তো শুভ সকাল সবাইকে। আর আজকে এত ভোরে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ বাংলাদেশের ইতিহাসে একটা বিশেষ দিন। আজ 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। 1972 সালের এই দিনেই বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় 9 মাস যুদ্ধের পর 1971 সালের এই 16ই ডিসেম্বরেই প্রথম পাকিস্তানি বাহিনী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং সেই দিন থেকেই আমাদের দেশটাকে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটে বা আমাদের দেশকে সেই স্বীকৃতি দেওয়া হয়। আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছিলেন বা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই আজকে এই দিনটাকে পালন করা হয়। আর ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যেমন আমরা পুষ্প স্থাপন করতে যাই, তেমনি খুলনারও একটা জায়গায় যেখানে গলনামারীর বধ্যভূমি নামে পরিচিত, সেখানে একটা স্মৃতিসৌধ আছে, সেখানেই আমরা পুষ্পস্তবক অর্পণ করতে যাব। তো আজকে মূলত আমাদের অফিসের সাথেই আমরা যাচ্ছি পুষ্পস্তবক অর্পণ করতে। তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে আমাদেরও জানা উচিত যে এই দিনটা আসলেই আমাদের বাঙালিদের জন্য অনেকটা আবেগের দিন, যেই দিনে আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম। আর দেখতে দেখতে প্রায় চলে এসেছি কাছাকাছি। আর এখানে আসতেই দেখা যাচ্ছে অনেক গাড়ি, অনেক মানুষের ভিড়। আর সামনেই সেই স্মৃতিসৌধটা। আর এই জায়গাটারও একটা ইতিহাস আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু গাড়িটা পার্ক করে নিই। আর এখানে দেখতে পারতেছি যে সব সরকারি বেসরকারি বিভিন্ন লোকজন এখানে জড়ো হয়েছে, যারা সবাই এখানে এসেছেন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আর এই গলনাবাড়ির এই জায়গাটার কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে। এই জায়গাটা কেন স্মৃতিসৌধ স্থাপন করা হলো, কারণ এই জায়গাটা তৎকালীন রেডিও পাকিস্তান খুলনা শাখা হিসেবে ছিল। আর এই জায়গাটাতেই তৎকালীন পাকিস্তানি বাহিনীরা বিভিন্ন জায়গা থেকে রাজাকার যারা ছিল, তৎকালীন যে রাজাকার বা কমিটির শান্তি কমিটি যেটা ছিল, তাদের সহায়তায় বিভিন্ন গ্রাম শহর থেকে মানুষজনকে নিয়ে এসে এখানে অত্যাচার করা হতো এবং পরবর্তীতে সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করিয়ে গুলি করা হতো। আর এখানে অধিকাংশ মানুষকেই কিন্তু জবাই করে হত্যা করা হয়েছে এবং এখানে হত্যা করে এখানকার যে নদী ছিল বা খাল ছিল, যেটাই ছিল আর কি, সেখানে মানুষকে মেরে এখানে ফেলে দেওয়া হতো। আর স্বাধীনতার পর এখান থেকে প্রায় 4 থেকে 5 ট্রাক মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়, যেটা আসলে ইউজ একটা সংখ্যা, যেখানে নিরীহ মানুষদের মেরে এখানে পুঁতে ফেলা হয়েছে বা অনেকে নদীতে ফেলা হয়েছে। তো এই কথাগুলো শেয়ার করতে করতেই মানে গা কেমন শিউরে উঠতেছে। তো তৎকালীন যদি আমরা সেই সময়টা চিন্তা করি, তাহলে কিন্তু আসলেই খুবই ভয়াবহ একটা দিন। তো এই জায়গাটাই আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করব শহীদদের প্রতি।
মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা কোনোদিনই আমাদের বাঙালিদের মন থেকে যাবে না। আর প্রত্যেকটা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।